যুবশক্তি ভরসা প্রকল্পে বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর। যুবশক্তি প্রকল্পে আবেদনের তারিখ জানিয়ে দেওয়া হলো। আজকের ভিডিওতে দেখাবো কবে থেকে আবেদন শুরু হবে, কারা কারা যুবশক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা প্রকল্প 2026-এর একটি গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে যুবশক্তি ভরসা কর্মসূচি আসলে কি। 2026 সালের 22শে জুন পশ্চিমবঙ্গ বাজেটে শিক্ষিত ও বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য করার জন্য এই ঐতিহাসিক প্রকল্প বা ভাতার ঘোষণা করা হয়েছে, যার অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ভরসা কর্মসূচি। এবার দেখে নিন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাতার ভাগ। এই প্রকল্পের অধীনে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। গ্রাজুয়েশন বা স্নাতক পাশ করলে প্রতি মাসে 3000 টাকা পাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে প্রতি মাসে 2000 টাকা করে পাবে। এবার দেখে নিন কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও ভাতার শর্ত। প্রতি মাসে 2000 টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। প্রতি মাসে 3000 টাকা সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। অন্যান্য যোগ্যতা। বয়সসীমা। আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক আয়। আবেদনকারীর পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। ভোটার লিস্টে নাম। আবেদন করতে গেলে আবেদনকারীর নাম অবশ্যই পশ্চিমবঙ্গের বর্তমান ভোটার লিস্টে থাকতে হবে। যাদের এসআইআর এর নাম কাটা গিয়েছে, যদি এসআইআর এ ভোটার লিস্টের নাম কাটা গিয়ে থাকে তবে তাকে ট্রাইব্যুনালে আপিল করে থাকতে হবে অথবা সিএ তে আবেদন করে থাকতে হবে এবং তার প্রমাণ দেখাতে হবে। এবার দেখে নিন কারা আবেদন করতে পারবেন না। যাদের পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি এবং ইনকাম ট্যাক্স প্রদান করে, যারা অলরেডি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বা সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন, যারা বর্তমানে কোনো স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত, যাদের নাম ভোটার লিস্টে নেই এবং ভোটার লিস্টের নাম না থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালে আপিল করা নেই অথবা সিএ তে আবেদন করা নেই, তারা কোনোভাবে এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। এবার দেখে নিন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। আধার কার্ড ও ভোটার কার্ড। যাদের নাম কাটা গেছে তাদের ট্রাইব্যুনালে আপিল করা কপি বা সিএ আবেদনের প্রমাণপত্র দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট। 2000 টাকা পাওয়ার জন্য মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে আর 3000 টাকা পাওয়ার জন্য গ্রাজুয়েশনের সার্টিফিকেট দিতে হবে। ব্যাংক পাসবুক। ব্যাংক অ্যাকাউন্টটিকে অবশ্যই ডিবিডি এবং আধার লিঙ্ক করা থাকতে হবে যাতে সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। একটি পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নম্বর লাগবে। এবার দেখে নিন আবেদন কবে থেকে শুরু হবে। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে এই যুবশক্তি ভরসা কর্মসূচিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তার আগেই যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আগামী 22শে জুলাই থেকে অনলাইনে আবেদন শুরুর সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপর ওই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।